কুরবানির ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই কুরবানি করলে কি লাভ, কি ফজিলত, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করতেছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মহান রাব্বুল আলামিন বলেন যে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই আমার কাছে আসে না, আমার কাছে আসে শুধু কি তোমাদের তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি করে রাখতে, এই কুরবানির গোশত, রক্ত, মাংস এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু যায় না, যায় কি যায় তাকওয়া। তাকওয়া কি? আপনার পরহেজগারিতা, যে আপনার মুখে আপনি কি বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন, বান্দার অন্তরটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যে কি করেন, বান্দার বাহ্যিক সুরত দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি সুন্দর লেবাস করলেন, ভালো পোশাক পরলেন, মানুষের সঙ্গে ভালো কথা বললেন, কিন্তু আপনার ভিতর কালো, অন্তর কালো, মানুষকে আপনি সুন্দর লেবাস দেখাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক লেবাস দেখেন না। লেবাস দেখেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের লেবাস দেখেন, আপনার অন্তরের মাঝে কি আছে। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, তোমাদের সাওয়ারিকুম শব্দের অর্থ তোমাদের বাহ্যিক লেবাস, বাহ্যিক পোশাক দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন, তোমাদের তাকওয়া কতটুকু পরিমাণ তোমরা পরহেজগারিতা অর্জন করছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আর কতটুকু পরিমাণ তোমরা কি করো, আমল করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তাহলে কি সঠিক করার জন্য কি আমাদের কলকে সঠিক করতে হবে। এই কল যদি মরে যায় তাহলে কি আপনার বডির কোনো দাম আছে? কি বলেন, দাম আছে? যে মানুষ যে মরে যায়, তার যতক্ষণ পর্যন্ত আপনার কল চিন্তা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সতেজ। যখন আপনার আত্মা চলে যায় তখন কি আপনার বডির দাম আছে? যে আপনি মরে তাড়াতাড়ি যে একটু পরে গন্ধ ছুটে যাবে, কি বলে না, একটু পরে কি হয়ে যাবে, গন্ধ তাড়াতাড়ি তার কিভাবে দাফন করা যায়, তাকে মাটি দেওয়া যায়, সেই ব্যবস্থা করা যায়। তাহলে এই কল যে আপনার আত্মাকে কি করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এই আত্মা পরিশুদ্ধ করতে হলে আপনার কি করতে হবে, রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। যে বাহ্যিক সুরত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের তাকওয়া এটা দেখেন। এই কুরবানি এমন একটা আল্লাহ তাআলার এমন একটা ইবাদত, এই ইবাদতে মনে করেন যে অনেক আছে, টাকার পরিমাণ মনে করুন বিশাল বড় পশু ক্রয় করলো, বিশাল বড় পশু ক্রয় করলো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি কুরবানি করতেন, যখন মুসলিম শরীফের হাদিসের ভিতর আছে, আপনার ইবনে মাজাহ হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহে যেতেন, ঈদগাহে যাওয়ার পর তিনি নামাজ পড়তেন, নামাজ পড়ে খুতবা দিতেন, খুতবা দেওয়ার পর তিনি দুইটা ভেড়া, তিনি খাড়া শিং বিশিষ্ট দুটি ভেড়া তিনি কুরবানি করতেন। একটি ভেড়া তিনি কুরবানি করতেন কখন, যখন তিনি খুতবা দেওয়া শেষ তখন তিনি সেটা কুরবানি করতেন। কুরবানি করার পর ইহার গোশত তিনি নিজে খেতেন, আবার ফকির মিসকিনদেরকে তিনি করতেন, দিয়ে দিতেন। তিনি দুইটি ভেড়া কুরবানি করতেন। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি কত টাকা দিয়ে পশু কিনলেন, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন? কি বলেন, যে আপনি লক্ষ টাকা দিয়ে পশু কিনলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। আপনার কি দেখবেন? অন্তর, তাকওয়া দেখবেন। আপনি যদি ছোট্ট একটা বকরি কিনে, ছাগল কিনে যদি আপনি কুরবানি করেন, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার বাহ্যিক সুরত দেখেন না, টাকা পয়সা এগুলো দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি দেখেন? তাকওয়া দেখেন। আর ঈদুল আজহার দিন ও জিহার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো কি, যে
রক্ত প্রবাহিত করা, পশুর রক্ত প্রবাহিত করা, এটা হলো সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমল। আর আপনি যদি ঈদগাহের আগে যদি আপনি মাঠের আগে যদি আপনি কুরবানি করেন, তাহলে কি কুরবানি হবে? না, কুরবানি হবে না। যে এটা শুধু কি হলো, আপনার প্রস্তুত হওয়া হলো। আপনার কি করতে হবে? আগে আপনার ঈদুল আজহার নামাজ পড়তে হবে, পরে এসে তারপর কি করতে হবে? কুরবানি করতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন যে এই কুরবানির পশুর যে লোম, এই প্রত্যেকটা লোমের বিনিময়ে, যে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করছেন যে ভেড়ার মাঝে তো অনেক লোম আছে, এটা তো গণনা করা যায়। ভেড়ার ভিতরে দেখবেন কি যে এটা তো দামের কম, যে আল্লাহ রাব্বুল আলামিন কি এটার মধ্যেও কি এরকম সওয়াব দিবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি মানে বিগাইর হিসাব আল্লাহ তাআলা নিকট সওয়াবের কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাতে সূত্র মানে 4 পায়ে আপনার চতুষ্পদ যন্ত্র আছে, এগুলো দিয়ে আপনার কুরবানি করতে হবে। পশুরা যদি সূত্র হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি হবে। তাহলে আর যাদের সমর্থ হলো কুরবানি করার জন্য, যাদের সমর্থ হয়েছে আপনার কুরবানি করার জন্য, সে কুরবানি করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাদের সমর্থ হলো, সমর্থ আছে, তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার পর তার অতিরিক্ত যে সে কুরবানি করতে পারবে, তার এরকম ব্যবস্থা আছে, সে যদি কুরবানি না করে সেজন্য ঈদগাহে না যায়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো কি? কুরবানি করা। তাহলে আমরা এই কুরবানি করব, আর পশু আমরা ক্রয় করব, সুন্দর মানে হৃষ্ট বলিষ্ঠ পশু আমরা কি করব? ক্রয় করব, যার সাধ্য অনুযায়ী। কাল কিয়ামতের দিন এই যে কুরবানি পশুর শিং, তারপর খোল, এগুলি আপনার জন্য কি করবেন? দাঁড়াই দেবেন। কাল কিয়ামতের দিন আল্লাহর নিকট সম্মুখে এগুলি আপনার আমল হিসাবে দাঁড়াই দেবেন। এখন আমরা যে কুরবানি করব, এই কুরবানির গোশত, যে অনেকে আছে যে বলে যে কুরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব? যে কুরবানির গোশত মুস্তাহাব হলো আপনি 3 ভাগে আপনি ভাগ করেন। মুস্তাহাব আমল 3 ভাগে ভাগ করেন, যে 1 ভাগ আপনার জন্য, আরেক ভাগ কি গরিব মিসকিনের জন্য, আরেক ভাগ কি আপনার আত্মীয় স্বজন এদের জন্য। এখন আমরা কি করি? সঠিকভাবে আমরা এই পশুকে আমরা কি করি না, সঠিকভাবে আমরা বন্টন করি। আমাদের কি করতে হবে? এই কুরবানির গোশতকে আমরা সঠিকভাবে আমরা বন্টন করব। আর এটাও আছে যে আপনার পরিবারের যদি অনেকে আছে, আপনি কুরবানি করলেন, অনেকে কি করে সম্পূর্ণটা দেয়া দেয়। হ্যাঁ, আপনি সেটা করতে পারবেন। আপনি যদি চান যে না আমার পরিবারের সদস্য হিসেবে আপনি যদি খান, সেটাও আপনি নিজেও খেতে পারবেন, কখন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মানে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়, রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এজন্য আমরা যারা শরীরকে কুরবানি করব, বিশেষ করে আমরা সবাই আমাদের নিয়তকে আগে কি করব? খালেজ করব। নিয়ত আমাদের সঠিক করতে হবে। যদি নিয়তের ভিতর আপনার ত্রুটি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কুরবানি কি হবে? বরবাদ হবে। যে এখন মানে আপনার যে পশুর বয়স কত হবে? প্রশ্ন আসে না যে পশুর কত বছরে কুরবানি করা যাবে? যে আপনার বকরি দিতে হয়, ছাগল দিতে হয়, আপনি 1 বছর তার পূর্ণ হতে হবে। 1 বছর হলে আপনি তাকে কুরবানি করতে পারবেন। যে আমরা কি করি, অনেকে আছে বাজারে নিয়ে আসলো, 1 বছর পূর্ণ হলো। অনেকে আবার মিথ্যা কথাও বলে যে না আমার 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু তার আসলে 1 বছর
পূর্ণ হয় নাই, এই জন্য আমরা কি করি, মানে দাঁত দেখে ক্রয় করি। তাহলে আর আপনার গোষ্ঠীর ক্ষেত্রে গাভী মানে গরুর ক্ষেত্রে তাহলে কি আপনার 2 বছর পূর্ণ হতে হবে, 2 বছরের পূর্ণ আমরা দাঁত দেখে ক্রয় করি। এখন 2 বছর যদি না হয়, মানে 6 মাসের গরু যদি আপনার যে 2 বছরের মতো দেখা যায়, এরকম দুষ্ট দেখা যায় না, দেখা যায়, তাহলে সেটা দিয়েও কি কোরবানি হয়ে যাবে। যদি না আপনার দাঁতে 2 বছর পূর্ণ যদি না হয়, এরকম দেখা যায় যদি আপনি ক্রয় করার জন্য গেছেন, তাহলে কি হবে, আপনি কোরবানি করতে পারবেন। হ্যাঁ, মানে দেখা যায় এরকম 2 বছরের মতো অনেক গরু আছে এরকম 6 মাস গরু আপনার বড় দেখা যায়, তাহলে আপনি কি করতে পারবেন, কোরবানি করতে পারবেন। আর আমরা কোরবানি যখন করব তখন মানে যে কোরবানির যে অস্ত্র, মানে মনে করেন যে এই আছে আপনার ছুরি আছে, এগুলো কি করতে হবে, ভালোভাবে ধার দিয়ে নিতে হবে, ভালোভাবে। কোরবানির পশু করার জন্য কষ্ট দেওয়া যাবে না। যে অনেকে আছে কি করি, যে পশু শোয়া রাখছে, তারপর কি করছে, ছুরি ডাকতেছে, নাকি মাত্র এটা করা যাবে না, পশুকে কষ্ট দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তিনি যখন যে বলছি একটু আগে হাদিসটা, যে তিনি কি করব যারা কুরবানি করছেন, তিনি কি করছেন, এই দোয়া করছেন, ইন্না ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্নাস সালাতা ওয়া নুসুকা ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালিল মুসলিমিন। এই দোয়া করে তিনি কি করছেন, কুরবানি করছেন। এই দোয়া করে কি করতে হবে, কুরবানি করতে হবে। আর আরেকটা বিষয়, যে আমরা যখন পশু জবাই করি, জবাই করার পর যে মানে পশু আছে আপনি কাতরাইতেছে, কাতরানো অবস্থায় আমরা কি করি, কি বলে এটা আপনার ওই যে ঘুষ কাটে, যে পশুর যতক্ষণ পর্যন্ত তার জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত সে না মরে যাবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো অঙ্গ মানে ঘুষ কাটা যাবে, ঘুষ তাড়াতাড়ি কাটে জীবনটা চলে যাবে না, না না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা কখনোই করবেন না, এটা করা যাবে না। আর কি করে, যে কুরবানির পশু জবাই করার পর অনেক হুজুর আছে কি করে, মনে করেন যে ভিতর দিয়ে একটা এইভাবে কি করে কেঁচা দেয়, এটা করা যাবে না। এটা কি হয়, পশুকে হত্যার শামিল করা। কি করতে হবে, লোক স্বাভাবিকভাবে তাকে সুন্দর করে জয় করতে হবে, পশুকে তাকে স্নেহ করে মমতা দিয়ে কি করতে হবে। এটা তো আপনি কি ভাবতেছেন যে আমি তো কুরবানি হয়ে যেতাম, বিষয়টা কি, আল্লাহ রাব্বুল আলামিনের কত ইহসান, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি যে বিষয় দিয়ে আপনার দুর্বা যদি কুরবানি না করতেন, তাহলে তো আপনাকে আমাকে কুরবানি করা হতো। আজকে আমি যে টাকার গরম দেখে যে কি করতেছি, যে এত বড় পশু আমি করতেছি। আর আরেকটা জিনিস বিষয় হলো, যারা হারাম টাকা দিয়ে যারা কুরবানি করবে, ওদের কিন্তু আপনার গোশত খাওয়া ছাড়া আর কোনো কিছুই না। সে গোশত খেলো তার কুরবানি হবে না। তাহলে এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে, যে আপনারা শরীরকে কুরবানি করলেন, যে একজনে কি আছে হারাম খায়, তার সাথে যদি আপনি কুরবানি করেন, তা আপনারটা নষ্ট হবে। এই করার বংশোদ্যোগ করার কোনো কিছু নাই, যা সত্যতাই আমাদের করতে হবে। কি বলে, এই জন্য যে আপনার সম্পদকে হালাল হতে হবে। দুনিয়াতে কয়দিন থাকবো, যার বেশি টাকা আছে তার তত আপনার অশান্তি, দুনিয়া থেকে আপনার চলে যাইতে হবে। আপনার কম আছে, কমেতে আপনি কি থাকেন, সন্তুষ্ট থাকেন, কমের ভিতরে আপনার কি আছে, মজা আছে। যার যত বেশি তার তত ঝামেলা। দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে, এখান থেকে আমাদের সামানা নিয়ে যাইতে হবে। কাজে আমরা হারাম থেকে বেঁচে থাকবো। যে হারাম খেয়ে যদি আপনি ইবাদত করেন, নামাজও করেন, আপনি পোশাক করছেন, এই পোশাকের ভিতরে আপনার কি হারামের চিহ্ন আছে, পোশাকের ভিতরে হারাম, আপনার খাবারের ভিতরে হারাম, সমস্ত আপনার রক্ত মাংস এগুলো সব কিছু হারাম। এটা যদি আপনি ইবাদত করেন, এটা তো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনার সুদ খাওয়া যাবে না, তারপর কি ঘুষ খাওয়া যাবে না। সুদের আপনার যিনি লেখে আর যিনি দেয়,
যিনি সাক্ষী থাকে তারা কেউই জাহান্নামী। তাহলে আমাদের এই সম্পদটা আমি কিভাবে অর্জন করতেছি, যে আমার আপনার যে ইবাদত কবুল হবে, আমার যে ইবাদত কবুল হবে, আমার তো সম্পদে হালাল নাই, তাহলে কেমনে ইবাদত করে মজা আসে না? যে মজা কখন আর দেখবেন এগুলো বাস্তব, দেখবেন যারা বড় বড় আছে লোক আছে, হ্যাঁ অনেক সম্পদের মালিক, হারাম টাকা ইনকাম করে সে কি করছে, সম্পদ অর্জন করছে, তাদের সন্তানরা দেখবেন ওরকম মানে বাজে ভাবে তারা চলাফেরা করে, ওরকম তারা সন্তানদেরকে কোনো মানে দিনে নাজিও আনতে পারে না, যে হুজুরের কাছে দোয়া আছে আমার সন্তান বড় হয়ে গেছে আমার কথা বলে, তোমার কথা বলবে, তুমি যে হারাম টাকা দিয়ে হারাম সম্পদে তোমার শরীর গঠন করেছ, তোমার সন্তানের শরীর এই হারাম টাকা ছোঁয়া গেছে, তাহলে কি সন্তান কি কথা বলবে? তোমার কি বলে মানবে কথা? এই জন্য আমাদের হারাম থেকে আমরা বেঁচে থাকবো, চেষ্টা করবো নিজেকে সহি শুদ্ধ রাখার আমরা চেষ্টা করবো। এত টাকা দিয়ে আমরা দেখেন এই কথাগুলি কিন্তু অনেকে প্রশ্ন করে আমাকে, যে আমি যখন এগুলি সারি আপনার অনেকে প্রশ্ন করে ধরো এই সম্পর্কে আলোচনা করবে, এই সম্পর্কে আলোচনা করবে, এই জন্য এগুলি বলা হয়। তাহলে আমাদের কি করতে হবে? সম্পদ হালাল হতে হবে, সম্পদ আমরা হালাল। আর যার যত আপনার সম্পদ আছে তার হিসাব কত বেশি, আপনার সম্পদ আছে অনেক টাকার, আপনি মালিক, আপনার কিন্তু কি হিসাবও বেশি। যে গরিবরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, 500 বছর আগে জান্নাতে যাবে। কেন যাবে? তাদের হিসাব কম হবে। কিন্তু এখন যদি আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি হবে? তাহলে হবে না। আপনার হিসাব কম, আপনি ঠিক আছে আপনি দলিল থেকে 500 বছর আগে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনার তো নামাজ তো পড়তে হবে। আপনার যারা শ্রমিক আছে এদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইনসান করেছেন, যে তাদের রক্ত মাংসে তারা যে পরিশ্রম করে, এই পরিশ্রমের বিনিময়ে আপনি আমি কি করতেছি? বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করতেছি না? এই জন্য শ্রমিকদের প্রতি কি করতে হবে? ইনসান করতে হবে। তাহলে যার যত সম্পদ বেশি তার হিসাবও বেশি। এটা আমরা মাথায় রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যে সম্পদ যদি আপনার হারাম হয়ে যায় তাহলে 7 তরফ জমিন কি করবে? গলার ভিতর ঝুলিয়ে দিবেন, বান্দা নিয়ে যায়। কি বলে না? বান্দা নিয়ে যাবে যে একজনের কি করছে? আল কাছে একজনের যে কি বলে আমরা বলি বাতর, কিন্তু আয় যা এটা কি আছে এভাবে বাঁকা আছে, যে এটা কি করে খুব তার সুন্দর করে তার কাছে যে 1 বিঘা পরিমাণ নিলাম গ্রামে, সে কিন্তু তার কিন্তু কমে নাই, কমছে কি আমার কিন্তু কি করতে হবে? এটা কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার গলার ভিতর জমিন আপনার জুড়ে দিনের সামনে কারণের কি অবস্থা হয়েছে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব বিষয় অতর্কে রাখছেন। তাহলে আমাদের কি করতে হবে? দুনিয়াতে আমরা থাকবো না, এখান থেকে আমাদের চলে যাইতে হবে, একটু হিসাব করে আমাদের চলতে হবে, একটু খেয়াল করে আমাদের চলতে হবে যে আমি এই কাজটা করতেছি, এই কাজটা ভালো করতেছি কিনা খারাপ করতেছি। একটু যদি আপনি বিবেক খাটিয়ে করেন তাহলে আপনার চলা সহজ হয়ে যাবে। আর যারা মূর্খ আছে এদের তো, যাদের বুদ্ধি কম আকল কম, এদের হিসাবও কম হবে। এদের হিসাব যে যত বেশি জানবে তার তত হিসাব। যে তুমি জানছো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাকে ইলম দিয়েছি, তুমি ইলম অনুযায়ী তুমি আমল করো নাই কেন? যার যত ইলম, যার যত বেশি তার হিসাব তত হবে। সেদিন